কিন্তু অন্যভাবে ফিট হয়, কোনোভাবে ফিট হয়, সেই নামে যদি ডাকা হয় গুনাহ হবে না। কিন্তু সেটার ক্ষেত্রে উত্তম হলো আব্দুন দিয়ে ডাকা, ডাইরেক্ট না ডাকা। যেমন যেমন কথার কথা আব্দুস সবুর, সবুর মানে হলো ধৈর্যশীল, মানুষও ধৈর্যশীল হয়। তো এই নামে যদি কাউকে সবুর বলা হয়, তাহলে আল্লাহর মধ্যে যেরকম ধৈর্য আছে ওই মাত্রার ধৈর্য মানুষের মধ্যে থাকবে না, কিন্তু আছে, সেই হিসাবে সবুর বললে গুনাহ হবে না সরাসরি। কিন্তু আব্দুস সবুর বলাটা উত্তম। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে আল্লাহ তাআলা নিজে রাউফ বলেছেন, রহিম বলেছেন, বলেছেন না বলেন নাই? অতএব রাউফ রহিম আল্লাহর গুণবাচক নাম। রাউফ মানে যার ভিতরে মায়া আছে, তো নবীজির ভিতরে মায়া ছিল, এই জন্য আল্লাহ তাকে রাউফ বলেছেন। এখন কারোর নাম যদি আব্দুর রউফ হয় আর তাকে আপনি যদি বলেন ও রউফ ভাই, তাহলে গুনাহ হবে না, কারণ এই নামের অর্থটা আল্লাহর ক্ষেত্রে ফিট হয়, বান্দার ক্ষেত্রেও ফিট হয়। যদিও আল্লাহর ক্ষেত্রে যে অর্থে ফিট হয় সেই অর্থে কোনোদিন বান্দার ক্ষেত্রে ফিট হবে না। কথা কি বুঝাইতে পারছি? তো এখন কোনটা বান্দার ক্ষেত্রে ফিট হয়, কোনটা আল্লাহর ক্ষেত্রে ফিট হয়, এগুলো ঝামেলার ব্যাপার। সবচেয়ে নিরাপদ হলো আমরা আব্দুন যাদের নামের শুরুতে থাকবে তাদেরকে পুরো নাম দিয়ে ডাকবো, আব্দুন দিয়ে, আব্দুন ছাড়া ডাকবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ?